তো নমস্কার বন্ধুরা, আজকে অনেকদিন পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 12-এর কনসেপ্ট পড়ব, সেটা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টে। কেমিস্ট্রি সাবজেক্টে আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করবো, দ্যাট ইজ হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো হ্যালাইড। দেখতে পাচ্ছ নামটা আমি এখানে লিখে দিয়েছি। তো হ্যালো অ্যালকেন আর হ্যালো হ্যালাইড এই নামের প্রথমে অ্যানালাইসিস করা যাক। দেখো, তো লেখা যেতে পারে যে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এটা থেকে কি হতে পারে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl। তো এখানে কি হয়ে গেল, যে অ্যালকেন আছে, এই অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু সাবস্টিটিউট হয়ে হ্যালোজেন পরমাণু যখন যুক্ত হলো, তো কি হলো, দ্যাট ইজ হ্যালো অ্যালকেন অর হ্যালো হ্যালাইড বলা হয়। অ্যালকেনে এখানে হাইড্রোজেন পরমাণুটা কী হয়েছে, সাবস্টিটিউট হয়ে প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন পরমাণু এসছে, তাই একে হ্যালো অ্যালকেন বলা হয়। এবার যে হ্যালো অ্যালকেন্স রয়েছে, ঠিক আছে, এই যে হ্যালো অ্যালকেন্স, এই একে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে। কি তিন ভাগে ভাগগুলো কী কী আমি লিখছি, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে মোনোহ্যালাইড, ঠিক আছে, একটা হচ্ছে মোনোহ্যালাইড। হয়তো ক্যামেরাটা একটু নড়ছে, ওটাতে একটু অসুবিধা হতে পারে, আমি পরের ভিডিও থেকে ওটা ফিক্স করার চেষ্টা করব। এই ভিডিওতে একটু সহ্য করে নাও, ক্যামেরা একটু নড়ছে। তো তারপর আসছে কি ডাইহ্যালাইড, ঠিক আছে, তারপর আসছে ডাইহ্যালাইড, তারপর আসছে হচ্ছে পলিহ্যালাইড, ঠিক আছে। যদি আমরা মোনোহ্যালাইডের উদাহরণ দিতে চাই, সেটা হতে পারে CH3 সিঙ্গেল বন্ড Cl, একটা ক্লোরিন আছে তাই মোনোহ্যালাইড। আর পলিহ্যালাইড রয়েছে। এবার ডাইহ্যালাইড যে আছে, ডাইহ্যালাইডের আমি তিনটা ভাগ করছি, ঠিক আছে। সেই ডাইহ্যালাইডের তিনটা ভাগ কী কী, প্রথমে লিখছি আমি জেমিনাল, ঠিক আছে, তারপর এটা লিখলাম আমি ভিসিনাল, আর তারপর একটা হচ্ছে আলফা ডাব্লিউ, ওকে। এবার দেখো এখানে জেমিনাল আর ভিসিনাল কাকে বলে। হ্যাঁ, ধরো এরকম একটা যৌগ লিখলাম CH3 সিঙ্গেল বন্ড CH, ওপরে Cl আর হচ্ছে কি নিচে Cl। তো এই যে ওপর নিচে Cl আসছে, ওপর নিচে হ্যালাইড আসছে, তো এই জন্য একে বলা হচ্ছে কি জেমিনাল। এবার যদি এরকম থাকে যে CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা Cl নামলো, এদিকে একটা Cl রয়েছে, তো পাশাপাশি থাকলে দ্যাট ইজ কল্ড ভিসিনাল। এবার যদি একটা গ্যাপ দিয়ে থাকে, যেমন CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, আর এখানে হচ্ছে কি Cl, আর এখানে রয়েছে কি Cl, তো একটা গ্যাপ দিয়ে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি আলফা ডাব্লু, ঠিক আছে। আর এই যে যৌগটা বললাম ওপর নিচে ক্লোরিন দিয়ে, এটাকে বলা হয় হচ্ছে কি ইথিলিডিন ক্লোরাইড, এটাকে বলা হয় কি ইথিলিডিন ক্লোরাইড। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো এটা করো যে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, এখানে সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl, আর এখানে একটা Cl আছে। তাহলে এটা ভিজিনাল না জেমিনাল না আলফা ডাব্লু হবে? দেখে কি মনে চাচ্ছে, এখানে যে Clটা আছে, এই Clটাকে তুমি এখানে নামিয়ে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে কি দ্যাট ইজ ভিসিনাল, মানে পাশাপাশি আছে। এবার কিছু যৌগ আছে যেগুলো আমি মনে করি ওগুলোর নাম সহ ওদের গঠনটা জেনে রাখা দরকার, ঠিক আছে। তো আমি বলছি এবং লিখে দিচ্ছি সেই যৌগগুলো, যেগুলোর নাম সহ লিখে দিচ্ছি যাতে মনে রাখতে সহজ হয়, এবং সেখানে হাইব্রিডাইজেশন জিজ্ঞাসা করতে পারে সেই যৌগের, যে SP2 না SP না SP3, ঠিক আছে। তো সেটা আমি একে দেখাচ্ছি, যে ধরো একটা বেঞ্জিন রিং আঁকলে, বেঞ্জিন রিং এঁকে তার মাথায় একটা ক্লোরিন দিলে, এটা কি বলবো, এটাকে বলা হয় ক্লোরোবেনজিন, ঠিক আছে, এটাকে বলা হয় ক্লোরোবেনজিন। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি অ্যাডাইল ক্লোরাইড, ওকে, অ্যাডাইল ক্লোরাইড। আই থিঙ্ক এই নামটা না বেশি ইম্পর্টেন্ট, অ্যাডাইল ক্লোরাইডটা, ঠিক আছে। তারপরে যোগটা দেখো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl আছে, এটাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। ভিনাইল হ্যালাইড হতো, ক্লোরিন যেহেতু আছে তাই এটাকে বলা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড, হয়ে গেল। তারপর আছে হচ্ছে একটা বেঞ্জিনিং আঁকো, বেঞ্জিনিং এঁকে এখানে CH2, তার সঙ্গে একটা Cl। তো দেখো এখানে ক্লোরিন এই অ্যারোমেটিক যে কম্পাউন্ড রয়েছে, ঠিক আছে, 6 পাই ইলেকট্রনস, সেই অ্যারোমেটিক কম্পাউন্ডের কিন্তু
কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, একটা কার্বন আছে তার সঙ্গে আরেকটা কার্বন যুক্ত আছে। এটা প্রশ্ন আসতে পারে যে ক্লোরিন অ্যারোমেটিক কম্পাউন্ডের কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত থাকে, তো ওই বিবৃতিটি ভুল বলা হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বেনজাইলিক ক্লোরাইড। ওকে, এটাকে বলা হচ্ছে বেনজাইলিক ক্লোরাইড। তারপর আসছে কি, তারপর আসছে এটা CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl। এটাকে কি বলা হয় এখানে, এটা হচ্ছে অ্যালাইলিক ক্লোরাইড। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যালাইলিক ক্লোরাইড। তারপর আরেকটা যৌগ আছে, সেটা হচ্ছে লাস্ট CH ট্রিপল বন্ড C। এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp হাইব্রিডাইজড। ঠিক আছে, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl। এটাকে বলা হচ্ছে কি প্রোপারজিল ক্লোরাইড। ওকে, এটাকে বলা হয় প্রোপারজিল ক্লোরাইড। তো এই কটা যৌগের নাম মনে রাখতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে যেমন আপনাদেরকে কিছু উদাহরণ দেখাচ্ছি যে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই যৌগগুলো দিয়ে। আচ্ছা, এখন আমি যে যৌগগুলো লিখালাম সেই যৌগগুলি থেকে কিছু এক্সাম্পলস দেখো। যেমন এখানে 17 বইয়ের 7 আর 8 12 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে বিবৃতি দিয়ে কোশ্চেন দিয়েছে, যে বলছে যে অ্যারাইল এবং ভিনাইল ক্লোরাইডে মানে কোনটি সঠিক নয় চেয়েছে। অ্যারাইল এবং ভিনাইল হ্যালাইডে হ্যালোজেন পরমাণুটি sp2 সংকরায়িত কার্বনের সঙ্গে যুক্ত থাকে। দেখে নাও, অ্যারাইল এবং ভিনাইল ক্লোরাইডে sp2 কার্বনের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তা বলছে অ্যালকিল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড এবং বেনজাইল হ্যালাইডে হ্যালোজেন পরমাণুটি sp2 সংকরায়িত কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, এটা দাঁড়াও, যে হ্যালাইডে হ্যালোজেন পরমাণুটি C ডাবল বন্ড C বন্ধনের সঙ্গে যুক্ত sp3 কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যালাইলিক হ্যালাইড বলা হয়। অবশ্যই ভুল, এখানে C ডাবল বন্ড C এর সঙ্গে কি যুক্ত আছে, sp3 হাইব্রিডাইজড যুক্ত আছে, sp2 না। আর এখানে বলছে কি, অবশ্যই এটা ঠিক, এটা অবশ্যই ঠিক। ঠিক আছে, sp3 কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই যে sp3 কার্বন, এটা এখানে, তার মানে এটা সঠিক, এটা সঠিক, আর এটাও সঠিক, এ নাম্বারটা। আর যে সকল হ্যালাইডে হাইড্রোজেন পরমাণুটি অ্যারোমেটিক বলয়ের সঙ্গে সরাসরি যুক্ত কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাদের বেনজাইলিক হ্যালাইড বলে। এটা ভুল, কারণ দেখো সরাসরি যুক্ত নেই, একটা কার্বন আছে তার সঙ্গে এটা যুক্ত আছে এই কার্বন, তার মানে এটা ভুল। আর সঙ্গে অ্যালকিল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড এবং বেনজাইল হ্যালাইড যে আছে পরমাণুটি sp2 সংকরায়িত, সেটা কিন্তু একেবারে ভুল। ঠিক আছে, অ্যালকিল, দ্য ভিনাইল, বেনজাইল হ্যালাইড, এগুলোতে না sp2 কার্বন তো বলা যেতে পারে না আমার মতে, এটা একটু কনফিউশন আছে। তো তাও আমি বলবো যেখানে বি আর ডি দুটোই ভুল। ঠিক আছে, তোমরা যদি পারো এই অ্যান্সারটা কী হতে পারে তোমরা একটু জানিও আমাকে কমেন্টে, কারণ এই কোশ্চেনটা নিয়ে আমারও কনফিউশন আছে। আমার মনে হচ্ছে বি আর ডি এখানে দুটোই ভুল বিবৃতি। ঠিক আছে, তারপর এখানে দেখো বেনজাইলিক হ্যালাইড, প্রোপারজিল হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইডে হ্যালোজেন পরমাণু যে সকল কার্বনের সঙ্গে যুক্ত। আচ্ছা দেখো, প্রথমে চেয়েছে কি বেনজাইলিক হ্যালাইড, বেনজাইলিক হ্যালাইড মানে এটা sp3 কার্বনের সঙ্গে যুক্ত, এটা sp3 কার্বন। ঠিক আছে, তারপর চেয়েছে হচ্ছে প্রোপারজিল হ্যালাইড, প্রোপারজিল হ্যালাইড মানে এটা sp3 কার্বনের সঙ্গে যুক্ত, এই যে এটা sp3 কার্বনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, প্রথমে এটা sp3 হলো, পরেরটা sp3 হলো। ঠিক আছে, তারপর আছে হচ্ছে কি ভিনাইলিক হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড হচ্ছে কি sp2, এই যে ভিনাইলিক হ্যালাইড sp2 কার্বনের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে কি অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইডও sp2 কার্বনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে যে কোশ্চেনটা দিয়েছে, এখানে কোশ্চেনে একটু ভুল অপশান ছিল। এখানে হবে হচ্ছে sp2 sp2, দ্যাট ইজ এ নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, এবার চলে আসি আমরা কি হ্যালো অ্যালকেনের ফিজিক্যাল প্রপার্টিসে। ঠিক আছে, হ্যালো অ্যালকেনের ফিজিক্যাল প্রপার্টিস আমরা এখন বলবো, এটা বই থেকেও পড়তে পারো তোমরা, কিংবা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন হ্যালো অ্যালকেনের প্রথম বৈশিষ্ট্য বলতে পারি আমরা ধর্ম, সাধারণ অবস্থায় যে আছে সেটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন গ্যাসীয়, এবং যে ব্রোমিন আছে সেটা তরল, এবং আয়োডিন হচ্ছে কঠিন হয়ে যায়। ঠিক আছে, তা গলনাঙ্ক স্ফুটনাঙ্কে আসি আমরা। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি, ধরো একটা যৌগের আণবিক ভর যে আছে সেটা বৃদ্ধি পাচ্ছে, ফলে তার মধ্যে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হয় না, সেটাও বৃদ্ধি পেয়ে যায়। আর এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার ফলে তাদের যে সমস্ত সেপারেশন দরকার, তাদের যে সেপারেশনটা দরকার দুটো পরমাণু বা যৌগের মধ্যে, সেই সেপারেশনটা করা কঠিন হয়ে পড়ে, ফলে সেখানে আরও বেশি করে তাপ প্রদান করতে হয়। ঠিক আছে, এবং এই তাপ প্রদান করার ফলে যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে সেটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। যেমন ধরে নাও, আমি এক্সাম্পল দিচ্ছি খাতাতে, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl, অবশ্যই এটার স্ফুটনাঙ্ক গ্রেটার দেন
CH3 সিঙ্গেল বন্ড Cl, কারণ এটার কি আণবিক ভরটা বেশি। এবার আরেকটা এক্সাম্পল যদি বলি, আণবিক ভর ধরো সমান হচ্ছে, ঠিক আছে, আণবিক ভর যদি সমান হয়ে যায় তাহলে তাদের আমরা সারফেস এরিয়া কিংবা কন্ট্যাক্ট এরিয়া দেখব, ঠিক আছে। কন্ট্যাক্ট এরিয়া যদি বেশি হয় তবে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট দুটোই কিন্তু ইনক্রিজ করে যায়, যদি এটা ইনক্রিজ করে তবে, ঠিক আছে। একটা হলো, যেমন এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, ক্যামেরাটা উঁচু করে দিচ্ছি আমি, সেটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, আবার সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl, গ্রেটার দেন অবভিয়াসলি সিঙ্গেল বন্ড CH3, ওপরে CH3, নিচে CH3 আর পাশে Cl। অবশ্যই এটার থেকে এটার সারফেস এরিয়া বেশি, কন্ট্যাক্ট এরিয়া বেশি, এটা বেশি এরিয়া জুড়ে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করতে পারে, তাই এটাকে বলবো এর স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট বেশি, ঠিক আছে। এবার চলে আসি নেক্সট স্টেজ, দ্যাট ইজ তড়িৎ পরিবাহিতা। হ্যালো অ্যালকেনগুলি সাধারণত কী হয়ে যায়, পোলার হয়, মানে ধ্রুবীয় হয়। আর পোলার হলেই আমরা জানি যে তারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারবে, কিন্তু না, হ্যালো অ্যালকেনগুলি সাধারণত ধ্রুবীয় হলেও জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে না। তারপর যদি বন্ধন স্থায়িত্ব বলি, ঠিক আছে, বন্ড স্টেবিলিটি, সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। বন্ড স্টেবিলিটি কেমন দেখে নাও, যে বন্ড স্টেবিলিটি বা বন্ধন স্থায়িত্ব যেটাকে বলা হয়, ঠিক আছে। অবভিয়াসলি এফ সিঙ্গেল বন্ড এফ গ্রেটার দেন হচ্ছে কি ক্লোরিন সিঙ্গেল বন্ড ক্লোরিন সিঙ্গেল বন্ড হচ্ছে গ্রেটার দেন বিআর সিঙ্গেল বন্ড বিআর গ্রেটার দেন আয়োডিন সিঙ্গেল বন্ড আয়োডিন। আয়োডিনের বন্ধন স্থায়িত্ব সবচেয়ে কম, তার মানে বন্ধন দৈর্ঘ্য যদি বলি এর সবচেয়ে বেশি। বন্ড লেন্থ বেশি মানে কি, নিউক্লিয়াস দুটো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, ফলে কি বলবো, বন্ধন স্থায়িত্ব মানে বন্ধনটা দুর্বল হয়ে যাচ্ছে, তাই সহজে সেপারেট হয়ে যায়। তাই জন্য বলবো যে বন্ড যদি দৈর্ঘ্যে বড় হয় তাহলে তাদের বন্ধন স্থায়িত্ব কমে যাবে, আর যদি বন্ড যদি ছোটো হয় তাহলে ভালোভাবে আকর্ষণ করতে পারছে, জুড়ে আছে, সেপারেট করতে অসুবিধা হবে, তাই জন্য এর বেশি, ঠিক আছে, বন্ড স্টেবিলিটি। তারপর চলে আসি আমরা একটা কোশ্চিনে, দ্যাট ইজ কী বলা যেতে পারে, SN1 আর SN2 বিক্রিয়া। আচ্ছা, SN1 এবং SN2 বিক্রিয়া যেটা আছে আমি পরের যে ভিডিও আছে সেখানে আমি ভালো করে বুঝাবো, ঠিক আছে। এবার চলে এসে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুতিতে, ঠিক আছে, এটা আমার নোটস করাই আছে, সেখান থেকে বুঝাচ্ছি, কারণ লিখে করানো একটা অসুবিধা, ঠিক আছে, লিখে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ এখান থেকে শুরু হচ্ছে, দেখো হ্যালো অ্যালকেন প্রস্তুতি, হ্যালো অ্যালকেন প্রস্তুতি। এবার হ্যালো অ্যালকেন অ্যালকোহল থেকে হতে পারে, অ্যালকেন থেকে হতে পারে, অ্যালকিন থেকে হতে পারে প্রস্তুত, ঠিক আছে। যেমন অ্যালকোহল থেকে বলেছে এখানে দেখো CH3 CH2OH আছে, HCl দিলাম, CH3 CH2Cl হয়ে গেল, হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে গেল, না, OH গ্রুপটা প্রতিস্থাপিত হলো, ক্লোরিন হলো, ঠিক আছে। এবার এখানে একটা কথা বলছি, ধরো আমি HCl এর জায়গায় NaCl ইউজ করলাম, এখানে কিন্তু বিক্রিয়াটি হবে না, কারণ কি, কারণ OH হচ্ছে ভালো লিভিং গ্রুপ নয়, ঠিক আছে। এখানে কেন হতে পারছে, কারণ এখানে যে এইচটা আছে সেই এইচটা কী করে এখানে H2O তৈরি করতে পারছে, জল তৈরি করে নিতে পারছে, আর এখানে ক্লোরিনটা এসে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে ওর সঙ্গে, ঠিক আছে, তাই জন্য এখানে ওইচ বেরিয়ে গিয়ে ক্লোরিন যুক্ত হয়ে যাচ্ছে। আর বিক্রিয়াটা নির্ভর করে অবশ্যই কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপর, তাই পুনর্বিন্যাস সম্ভব, রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব, ঠিক আছে। আর কার্বোক্যাটায়নের স্থায়িত্ব মানে কি, SN1 বিক্রিয়া, ঠিক আছে, SN1 বিক্রিয়া কিন্তু কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দেখা হয়, ঠিক আছে। এবার দেখো CH3 CH2OH PCl5 দিলাম, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl প্লাস হয়ে গেল POCl3 প্লাস HCl, এটা একটা বিক্রিয়া। আর এটা হচ্ছে কি, এটা CH3 সিঙ্গেল বন্ড CH2OH SOCl2, এটাকে বলা হচ্ছে কি থায়োনিল ক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড বলা, দেখো লেখা আছে আমার নিচে, থায়োনিল ক্লোরাইড, ঠিক আছে। এবার এখান থেকে হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl প্লাস SO2 CHCl। এবার এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো যে এই দুটি বিক্রিয়া যে আছে এই দুটি বিক্রিয়ার মধ্যে কোনটি ভালো এবং কেন। ওপরের বিক্রিয়াটা মানে এই ডার্জেন বিক্রিয়া, যেখানে নাম লিখে দিচ্ছি ডার্জেন বিক্রিয়া, যেখানে থায়োনিল ক্লোরাইডটা ব্যবহার করা হচ্ছে, এই ডার্জেন বিক্রিয়াটা বেশি ভালো, কারণ কি এখানে যে SO2 এবং HCl উৎপন্ন হয়েছে সেটা দুটোই গ্যাস, ফলে সেপারেশনে কিন্তু কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। তারপর চলে আসি আমরা অ্যালকিন থেকে, ঠিক আছে। এখানে আছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 HCl দেওয়া হলো, কী করলো, মার্কোনকপ নিয়ম অনুসারে যেখানে হাইড্রোজেনের সংখ্যা সবচেয়ে কম সেখানে গিয়ে ক্লোরিন যুক্ত হলো, ঠিক আছে।
আর বিক্রিয়াটি নির্ভর করে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপর, তাই পুনর্বিন্যাস সম্ভব। এবার পরের বিক্রিয়াটা দেখো যে HBr আর H2O2 দিলাম, আর মনে রাখবা শুধুমাত্র HBr কিন্তু পেরক্সাইড ইফেক্ট শো করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তো এখানে কি গেলো অ্যান্টি মার্কনকভ বা খারাউঞ্জ এফেক্টের অনুযায়ী এখানে হাইড্রোজেন সংখ্যা যেখানে বেশি সেখানে গিয়ে যুক্ত হলো Br, ঠিক আছে। তারপর এখানে থেকে HCl H2O2 দিলাম, এখানে ক্লোরিন যুক্ত হলো, আবার Cl2 দিলাম, এখানে কিন্তু ডাবল বন্ড ভাঙবে না, এখানে যেমন প্রত্যেকটা ডাবল বন্ড ভাঙছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ডাবল বন্ডটা ভাঙবে না। 773 কেলভিন উষ্ণতা প্রত্যেকটাতে দিবে, তারপর 401 কেলভিন, 415 কেলভিন SO2 Cl2 দিলে, তারপর NBS, এটা খুব ইম্পর্টেন্ট যে রুম টেম্পারেচারে NBS N ব্রোমোসাক্সিনামাইড দিলে এরকম যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে। দেখো এখানে প্রত্যেকটাতে প্রথমে এই ক্লোরিন ব্রোমিন এখানে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা বিক্রিয়া, সেটা হচ্ছে কি হার্নস ডিকার বিক্রিয়া, ঠিক আছে। এটা একটু লিখে বোঝানোটা আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করলাম, হার্নস ডিকার বিক্রিয়া, ওকে, এটা ইম্পর্টেন্ট, ওকে। হার্নস ডিকার বিক্রিয়ায় বলছে, ধরো এরকম আছে CH3 সিঙ্গেল বন্ড CO ডাবল বন্ডও এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে OH, এখানে আমি কী দিলাম AgOH দিলাম, ফলে কি উৎপন্ন হয়ে গেল যে সিলভার অ্যাসিটেট উৎপন্ন হবে, ঠিক আছে। CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O থাকবে, আর সিঙ্গেল বন্ড OAg, দ্যাট ইজ সিলভার অ্যাসিটেট। তারপর এখানে যদি আমি Br2 কিংবা CCl4 দিয়ে দিই, সেটা উৎপন্ন হয়ে যাচ্ছে কি CH3 সিঙ্গেল বন্ড Br। এটা মূলত কার্বনের সংখ্যা কমানোর জন্য এই বিক্রিয়াটা ব্যবহার করে। দেখো কার্বনের সংখ্যা দুটো রয়েছে, এখানে একটা হয়ে গেল। এবার চলে এসে আমরা মেকানিজমে, যে কেমন করে হলো মেকানিজমটা। দেখো মেকানিজমটা আমি বলছি, এখানে যে CH3 আছে সিঙ্গেল বন্ড, এখানে C, এখানে ডাবল বন্ড O, এখানে সিঙ্গেল বন্ড O, হ্যাঁ, এটা একটা র্যাডিক্যাল উৎপন্ন হবে এখানে। আর এখানে যে AgO ইচ্ছা ছিল না, ওখান থেকে একটা র্যাডিক্যাল উৎপন্ন হলো হোমোলাইটিক ক্লিভেজের দ্বারা, ঠিক আছে, হোমোলাইটিক ফিশনের দ্বারা র্যাডিক্যাল উৎপন্ন হলো। এবার এই যে র্যাডিক্যালটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, কারণ এটা কেন র্যাডিক্যালটা উৎপন্ন হলো বুঝতে পারলে তো, এখানে H আর OH মিলে H2 বাইরে বেরিয়ে যাচ্ছে, এখানে র্যাডিক্যাল, তো এখানে র্যাডিক্যাল। এবার এখানে বন্ডটা পড়লো, কী উৎপন্ন হবে দেখো CH3, আর এটা এখানে চলে গেল, ঠিক আছে, সিঙ্গেল বন্ড C, এখানে সিঙ্গেল বন্ড O র্যাডিক্যাল, আর এখানে ডাবল বন্ড O, ঠিক আছে। আবার যদি এটা এখানে পড়ে তাহলে কিন্তু আবার সেম জিনিসটাই হয়ে যাবে, ঠিক আছে, আবার সেম জিনিসটাই হয়ে যাবে, তাই আমি লিখছি না ওটা, তাই আমি এখানে এটা ভাঙলাম, ঠিক আছে, CH3 আনলাম। এবার Br2 যেটা আছে, Br2 যে নিয়েছি আমি রিয়েজেন্ট, সেই Br2 কেমন করে লেখা যেতে পারে, Br সিঙ্গেল বন্ড Br, এবার যদি হোমোলাইটিক ক্লিভেজ হয় তাহলে এখানে একটা র্যাডিক্যাল, এখানে একটা র্যাডিক্যাল, আর এই র্যাডিক্যাল মিলে কী হয়ে গেল Ag-Br তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে Br আছে তো এখানে যুক্ত হয়ে গেল CH3 Br, মানে একটা CH3 র্যাডিক্যাল উৎপন্ন হয়েছিল, এখান থেকে CH3 র্যাডিক্যাল উৎপন্ন হয়েছিল, হ্যাঁ তাই না, আর এখান থেকে একটা Br র্যাডিক্যাল তো মিলে গিয়ে CH3 Br কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এটা ছিল হচ্ছে হার্নস ডিকার বিক্রিয়া মেকানিজম। আজকে আপাতত এইটুকু অবধি রাখলাম, আরও হয়তো দুটো বিক্রিয়া থাকলো, ঠিক আছে। তারপর পরের চ্যাপ্টারে আমরা দেখবো যে আর ওখানে যে SN1 SN2 RS সেটস অফ হফম্যান প্রোডাক্ট এগুলো সব আছে, মানে 11-এর কনসেপ্ট নিয়ে 12-এর অনেক কিছুই আছে, তো সেগুলো দেখে নেব, ঠিক আছে। আজকের মতো এখানে সমাপ্ত করছি, বাই।